আব্দুল কাদের মোল্লা ১৯৪৮ সালের ২রা ডিসেম্বর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরবিঞ্চুপুর ইউনিয়নের জরিপেরডাঙ্গি গ্রামে নিজ মাতুলালয়ে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সানাউল্লাহ মোল্লা ও মাতার নাম বাহেরুন্নেসা বেগম। আব্দুল কাদের মোল্লা ছিলেন ৯ ভাই বোনের মাঝে চতুর্থ। নিজ গ্রাম জরিপেরডাঙ্গিতে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। তিনি ১৯৫৯ সালে প্রাথমিক এবং ১৯৬১ সালে রেসিডেন্সিয়ালে জুনিয়র বৃত্তি লাভ করেন। তার জন্মের কিছুকাল পরে তার পিতামাতা সদরপুরেরই আমিরাবাদ গ্রামে এসে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯৬৪ সালে আমিরাবাদ ফজলুল হক ইনস্টিটিউট থেকে প্রথম শ্রেণীতে মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হন আব্দুল কাদের মোল্লা। এরপর তিনি ফরিদপুরের বিখ্যাত রাজেন্দ্র কলেজ থেকে কৃতিত্বের সাথে ১৯৬৬ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৮ সালে তিনি একই কলেজ থেকে বিএসসি পাশ করেন। কিন্তু প্রবল আর্থিক সংকটের কারণে এরপর তাকে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করতে হয়। পড়ালেখা চালিয়ে যাওয়া হয়নি তখন আর। ফরিদপুরের শিবসুন্দরী একাডেমি নামক একটি স্কুলে তিনি শিক্ষকতা করেন কিছুকাল। ১৯৫৯ সালে পদার্থবিজ্ঞানে এমএসসি করার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র ছিলেন। যুদ্ধের কারণে ১৯৭১ সালে মাস্টার্স পরীক্ষা না হওয়ায় তিনি বাড়ি চলে যান। পরবর্তীতে তিনি ১৯৭২ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। যুদ্ধের সময় প্র্যাকটিক্যাল পরীক্ষা না হওয়ায় স্বাভাবিকভাবেই আরও অনেকের মতো আব্দুল কাদের মোল্লার লেখাপড়াতেও ছন্দপতন ঘটে। ১৯৭৪ সালে তিনি পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশনাল রিসার্চ বিভাগে ভর্তি হন। ১৯৭৫ সালে তিনি শিক্ষা প্রশাসনের ডিপ্লোমায় অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। পরে আবার ১৯৭৭ সালে শিক্ষা প্রশাসন থেকে মাস্টার্স ডিগ্রিতে প্রথম শ্রেণীতে প্রথম হন। আব্দুল কাদের মোল্লা ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত ঢাকার বিখ্যাত বিদ্যাপীঠ উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন। এমএড পরীক্ষার রেজাল্টের পর তিনি বাংলাদেশ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বর্তমানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সিনিয়র শিক্ষক হিসেবে যোগ দেন এবং পরে তিনি একই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশে সাংস্কৃতিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। ১৯৭৮ সালে রিসার্চ স্কলার হিসাবে বাংলাদেশ ইসলামী সেন্টারে যোগ দেন। সাফল্যের ধারাবাহিকতায় তিনি ১৯৭৯ সাল পর্যন্ত মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে তিনি দৈনিক সংগ্রাম পত্রিকায় সাব এডিটর পদে যোগদান করেন। অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পান। আব্দুল কাদের মোল্লা দিনাজপুর নিবাসী বেগম সানোয়ার জাহানের সাথে ১৯৭৭ সালের ৮ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বেগম সানোয়ার জাহান ইডেন কলেজ থেকে পড়াশোনা করেছেন। তিনিও আব্দুল কাদের মোল্লার মতো বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ইডেন কলেজের ছাত্র ইউনিয়নের জিএস ছিলেন। বেগম সানোয়ার জাহান জামায়াতের রুকন ও দায়িত্বশীলা। আব্দুল কাদের মোল্লা ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য মনোনীত হন। সাফল্যের ধারাবাহিকতায় ১৯৮২ ও ১৯৮৪ সালে পরপর দুবার তিনি ঐক্যবদ্ধ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। অষ্টম শ্রেণীতে অধ্যয়নকালে তিনি কমিউনিজমের প্রতি আকৃষ্ট হয়ে ছাত্র ইউনিয়নে যোগ দেন। ১৯৬৬ সাল পর্যন্ত তিনি এ সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তাফহিমুল কোরআনের হৃদয়স্পর্শী ছোঁয়ায় তিনি ইসলামের প্রতি প্রবল আকর্ষিত হন এবং ছাত্র ইউনিয়ন ছেড়ে তিনি ছাত্রসংঘের তৎকালীন পূর্ব পাকিস্তান শাখায় যোগদান করেন। ১৯৭০ সালে তিনি এ সংগঠনের সদস্য হন। ছাত্রসংঘের শহীদুল্লাহ হল শাখার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সর্বশেষ ঢাকা মহানগরীর সেক্রেটারি ও একই সাথে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালের মে মাসে জামায়াতের রুকন হন। তিনি অধ্যাপক গোলাম আজমের ব্যক্তিগত সেক্রেটারি এবং ঢাকা মহানগরীর শুরা সদস্য ও কর্মপরিষদ সদস্য নির্বাচিত হয়ে অল্প দিনের ব্যবধানেই জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হন। ১৯৮২ সালে তিনি ঢাকা মহানগরী জামায়াতের সেক্রেটারি ও পরবর্তীতে ১৯৮৬ সালের প্রথম দিকে ঢাকা মহানগরীর নায়েবে আমির, অতঃপর ১৯৮৭ সালে ভারপ্রাপ্ত আমির এবং ১৯৮৮ সালের শেষভাগে
তিনি ঢাকা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নির্বাচিত হন। 1991 সালের প্রথম দিকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনি জামায়াতের প্রধান নির্বাচনী মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1991 সালে কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হন। 2000 সালে তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হন। তিনি 2004 সালের মার্চ মাসে স্বল্প সময়ের জন্য ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। উক্ত দায়িত্বের পাশাপাশি আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে তিনি 4 দলীয় জোটের লিয়াজু কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি জামায়াতের প্রতিনিধি হিসেবে লিয়াজু কমিটির সদস্য ছিলেন। তখন কমিটিতে গৃহীত আন্দোলনের কর্মসূচি সম্পর্কে ব্রিফিং করতেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এবং তা বিভিন্ন পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করতেন আব্দুল কাদের মোল্লা। জনাব মোল্লাকে বিভিন্ন মেয়াদে 4 বার জেলে যেতে হয়। আইয়ুব সরকারের নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের দায়ে 1964 সালে প্রথমবারের মতো তিনি বাম রাজনীতিক হিসেবে গ্রেপ্তার হন। 1972 সালে তিনি আবার গ্রেপ্তার হন, কিন্তু স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পুলিশ তাকে স্থানীয় পুলিশ স্টেশন কাস্টডি থেকেই ছেড়ে দিতে বাধ্য হয়। জেনারেল এরশাদের শাসনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে আব্দুল কাদের মোল্লাকে আবারও আটক করে রাখা হয় 1985 সালের 22 এপ্রিল থেকে 14 আগস্ট পর্যন্ত। প্রায় 4 মাস আটক থাকার পর উচ্চ আদালত তার আটক আদেশকে অবৈধ ঘোষণা করলে তিনি মুক্ত হন। এরপর 1996 সালের 27 ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আওয়ামী লীগ নেতা তুফাইল আহমেদের সাথে একই দিনে গ্রেফতার হন। 7 দিন পরে তিনি মুক্ত হন। আব্দুল কাদের মোল্লা বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তিনি আমেরিকা যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জাপান, সিঙ্গাপুর, পাকিস্তান, ভারত সহ নানা দেশ সফর করেছেন। জনাব মোল্লা দেশ বিদেশের সমসাময়িক বিষয়ের উপর একাধিক কলাম ও প্রবন্ধ লিখেছেন। দৈনিক ইত্তেফাক, দৈনিক সংগ্রাম, পালাবদল, মাসিক পৃথিবী, কলম ইত্যাদি নানা জায়গায় তার লেখা ছাপা হয়েছে। 2010 সালের 13 জুলাই সরকার তাকে রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেফতার করে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে ট্রাইব্যুনালের রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর সরকারের পৃষ্ঠপোষকতায় শাহবাগে স্থাপিত গণজাগরণ মঞ্চের দাবি অনুযায়ী সরকার আইন সংশোধন করে নজিরবিহীনভাবে বাদীপক্ষ আপিল দায়ের করে সংশোধিত আইনের ভিত্তিতে তাকে ফাঁসির আদেশ প্রদান করা হয়। আব্দুল কাদের মোল্লা ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ পাননি। এমনকি রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পূর্বেই 2013 সালের 12 ডিসেম্বর রাত 10:01 তার ফাঁসি কার্যকর করা হয়। তাকে নিজ গ্রাম ফরিদপুরের আমিরাবাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাকে ফাঁসি দেওয়ার প্রায় 1.5 বছর পর তার রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, সেই চুমরি খুশি কিরে, সেই চুমরি খুশি কিরে জানাস গুলবাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মদ
নাম জপেছিলি, বুলবুলি তুই আগে করে গোলাপ নিরিবিলি।